আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো ঈদের সকালটাই কিন্তু আমরা শুরু করি মিষ্টি খাবার দিয়ে। সেই মিষ্টি খাবারটা যদি হয় ঝরঝরে জর্দা সেমাই বা শুকনো সেমাই, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে সেমাই রান্না করার জন্য এরকম লম্বা সেমাইগুলো নিয়ে নিতে হবে। আর আমি কিন্তু প্যাকেটের ভিতরেই সেমাইগুলোকে ভেঙে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেমাই থেকে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি কিন্তু এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ, তারপর দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে এখন আমি একটু ভেজে কয়েক সেকেন্ডের জন্য তারপর দিয়ে দিলাম সেমাইগুলো। তো সেমাইগুলোকে 2টা চামচ বা 2টা খুরচুনির মাধ্যমেও কিন্তু আপনারা উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে পারেন। অবশ্যই 2টা দিয়ে উল্টে পাল্টে নিলে কিন্তু এটা ভাজতে সুবিধা হয়। তো 2 সাইড থেকেই আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। অল্প আছে 2 মিনিটের মতো সেমাইটা ভেজে এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। তো এখন এটাকে আবার একটু ভালোভাবে ভেজে নেব। শুরুতেই যদি চিনিটা দিয়ে দেওয়া হয় আর সেমাইটাও ভাজা হয়, তাহলে কিন্তু সেমাইয়ের কালারটা অনেক সুন্দর আসে, চিনিটা ক্যারামেল হয়ে কালারটা অনেক সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপেরও কম নারকেল কুচিটা যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন, কিন্তু দিলে এই সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি এখানে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। এটাকে যত সুন্দরভাবে ভাজা হবে উল্টে পাল্টে, ততটাই কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 200 ml পানি। পানির পরিমাণটা প্রথমেই কমই রাখবেন, কারণ প্রয়োজন হলে পরে আবার অ্যাড করা যাবে। তো যেহেতু এখানে আমি দুধ অ্যাড করব, তো পানির পরিমাণটা প্রথমে কম রাখলাম। তারপর আমি 2-3 মিনিটের মতো এটাকে একটু কম আঁচে রান্না করে নিলাম। দেখেন সেমাইটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, কিন্তু এখনও সিদ্ধ হয় নাই। তো এখন আমি এটাতে অ্যাড করে দিব আরও 200 ml দুধ। আপনারা যদি লিকুইড দুধ দিতে না চান, তাহলে কিন্তু 200 ml পানির মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেও দিতে পারেন। দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, আবারও রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু আমি 1-2 বার এটাকে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দেখেন সেমাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আঠালো মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এটাকে নামিয়ে আমি 2টা কাঁটা চামচ দিয়ে ফ্যানের নিচে রেখে এই যে এরকম একটু ছাড়িয়ে দিব, তাহলে কিন্তু এটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে। যখন হালকা গরম থাকবে তখনই ফ্যানের নিচে রেখে সেমাইটাকে এরকম ছাড়িয়ে দিবেন 2টা কাঁটা চামচ নিয়ে, দেখবেন সেমাইটা ঝরঝরে হয়ে যাবে। সেমাইটা সুন্দরভাবে রান্নাও হয়েছে, আবার ঝরঝরেও হয়েছে। এই জর্দা সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো চলুন আপনাদেরকে এখন আমি একটু পরিবেশন করিয়ে দেখাই। এই যে এই সেমাইটা ঈদের দিন সকালে যদি কারোর সামনে আপনি দেন, কোনো মেহমান আসে, তাহলে তো সে খুশি হয়ে যাবে। কারণ এই জর্দা সেমাইটা সবারই অনেক পছন্দের। আমার কাছে তো সেমাই দুধ দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার এইভাবে রান্না করলেও ভালো লাগে। তো জর্দা সেমাইটা আমার কেন জানি না ইদানিং অনেক বেশি ভালো লাগে। এই তো রান্না করে ফেললাম আমার পছন্দের এবং আমাদের পছন্দের জর্দা সেমাই। তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।